2026-2027 অর্থ বছরের 2026-27 অর্থ বছরে দেশের জাতীয় বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা, যেখানে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,04,000 কোটি টাকা। বাকি 91,000 কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে। 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে কর সচেতনতা বৃদ্ধি, কর প্রদানে উৎসাহিত করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব খাতের ভূমিকা তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রাজস্ব সম্মেলন 2026। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। এ সময় রাজস্ব কর্মকর্তাদের সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি ও 2029 সালের মধ্যে মধ্যমায়ের দেশ গড়তে টেকসই রাজস্ব কাঠামোর গুরুত্বপূর্ণ নানা দিক উঠে আসে এই পর্বে। কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গেল 17 বছরে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরও প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন এনবিআরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন জনগণের আস্থা ফিরে। পাশাপাশি কর ব্যবস্থাপনাকে আরো সহজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরের অস্থিরতা নিয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় এনবিআর কর্মকর্তারা নিরাপদ ও স্বস্তিতে কাজ করুক। সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। শুধু বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যককে কর প্রদানে আগ্রহী করার মাধ্যমে আধুনিক কর প্রশাসন গড়ে তুলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। সাব্বির রোজ, এখন, ঢাকা।